হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল বই থেকে প্রথম অধ্যায় গৌরবে পৃথিবীর অনুসরণী থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে ক দাগের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর আকৃতি সম্পর্কে সর্বপ্রাচীন ধারণা হলো ক গোলক, খ অভিগত গোলক, গ জিওড, ঘ চ্যাপ্টা। এর সঠিক উত্তরটা লিখবে ঘ চ্যাপ্টা। 2 নম্বর প্রশ্ন দেখো, সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেন ক পিথাগোরাস, খ অ্যারিস্টোটল, গ এরাস্টোস্থেনিস, ঘ আর্যভট্ট। এর সঠিক উত্তরটা লিখবে ক পিথাগোরাস। 3 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর আকৃতি ক লম্বা, খ চ্যাপ্টা, গ সমতল, ঘ অভিগত গোলক। এর সঠিক উত্তর হবে ঘ অভিগত গোলক। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের মহাকাশচারী ছিলেন ক নীল আর্মস্ট্রং, খ রাকেশ শর্মা, গ ইউরি গ্যাগারিন, ঘ এডুইন অলড্রিন। এর সঠিক উত্তরটা লিখবে খ রাকেশ শর্মা। 5 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের নিকটতম গ্রহ হল ক শুক্র, খ পৃথিবী, গ বুধ, ঘ মঙ্গল। এর সঠিক উত্তরটি লিখবে ঘ বুধ। 6 নম্বর প্রশ্ন দেখো, দিগন্ত রেখা দেখতে হয় ক আয়তকার, খ গোলাকার, গ সরলরেখাকার, ঘ ত্রিভুজাকার। এর সঠিক উত্তর হবে খ গোলাকার। 7 নম্বর প্রশ্ন দেখো, জিপিএস পরিষেবা থাকে যে যন্ত্রে তা হলো ক রেডিও, খ টিভি, গ মোবাইল ফোন, ঘ দূরদর্শন। সঠিক উত্তর হবে গ মোবাইল ফোন। পরে 8 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবী বৃহস্পতির চেয়ে যত গুণ ছোট তা হলো ক 11, খ 12, গ 13, ঘ 14। সঠিক উত্তর হবে ক 11। 9 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন ক এরাস্টোস্থেনিস, খ গ্যালিলিও, গ পিথাগোরাস, ঘ অ্যারিস্টোটল। এর সঠিক উত্তর হবে ক এরাস্টোস্থেনিস। 10 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষীয় ব্যাসের চেয়ে মেরু ব্যাস যত কিমি কম তা হলো ক 40, খ 41, গ 42, ঘ 43। সঠিক উত্তর হবে ঘ 43। এরপরে খ দাগের প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান 1। অ এর প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, পৃথিবীর ওজন হলো ড্যাশ কোটি টন। এখানে লিখবে 6 কোটি টন। 2 নম্বর দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ড্যাশ কিমি। এর উত্তর লিখবে 12,757 কিলোমিটার। 3 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর নিখুঁত আকৃতি ড্যাশ। শূন্যস্থানে লিখবে জিওড। 4 নম্বর শূন্যস্থান দেখো, দূরত্ব অনুসারে পৃথিবীর সূর্যের ড্যাশতম গ্রহ। শূন্যস্থানে লিখবে তৃতীয়তম গ্রহ। 5 নম্বর দেখো, পৃথিবীর অপর নাম ড্যাশ গ্রহ। শূন্যস্থানে লিখবে নীল গ্রহ। 6 নম্বর শূন্যস্থান দেখো, প্লুটো একটি ড্যাশ গ্রহ। শূন্যস্থানে লিখবে বামন গ্রহ। 7 নম্বর দেখো, পৃথিবীর গড় উষ্ণতা ড্যাশ সেন্টিগ্রেড। শূন্যস্থানে লিখবে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। 8 নম্বর শূন্যস্থান দেখো, ড্যাশ হলো একটি বহিস্থ গ্রহ। সঠিক উত্তর লিখবে শনি। 9 নম্বর শূন্যস্থান দেখো, পৃথিবীতে আবাসস্থল সৃষ্টির মূল কারণ ড্যাশ গ্যাস সৃষ্টি। সঠিক শূন্যস্থানটা লিখবে O2 গ্যাস সৃষ্টি। 10 নম্বর দেখো, উপগ্রহ চিত্রে পৃথিবী দেখতে ড্যাশ হয়। শূন্যস্থান লিখবে উজ্জ্বল রঙিন গোলক হয়। 11 নম্বর শূন্যস্থান দেখো, ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ গোলাকার পৃথিবীর ধারণা দেন। শূন্যস্থান লিখবে আর্যভট্ট। দেখো সত্য মিথ্যা লেখো। 1 নম্বর, পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাস সমান। এটা মিথ্যা, ক্রস চিহ্ন দেবে। 2 নম্বর দেখো, সজীব গ্রহ বলা হয় পৃথিবীকে। এটা ঠিক। 3 নম্বর দেখো, পৃথিবীর মেরু অঞ্চল ভূকেন্দ্রের সামান্য কাছে অবস্থিত। এটা ভুল। 4 নম্বর দেখো, গ্রিক পণ্ডিত হোমার পৃথিবীর সমতল আকৃতির মত পোষণ করেন। এটা ঠিক। 5 নম্বর দেখো, ঘড়ির সময় মেরু অঞ্চলে কিছুটা পেঁচিয়ে থাকে। এটা ভুল। 6 নম্বর দেখো, ভূপৃষ্ঠে বসে আমরা পৃথিবীকে গোল বুঝতে পারি। এটা ভুল। 7 নম্বর দেখো, পৃথিবী ও শুক্র গ্রহ ক্ষুদ্র গ্রহের উদাহরণ। এটা ঠিক। 8 নম্বর দেখো, পৃথিবীর গড় পরিধি ধরা হয় 40,000 কিলোমিটার। এটা ঠিক। 9 নম্বর দেখো,
তীরের দিকে আগত জাহাজের সমগ্র অংশ একসঙ্গে দৃশ্যমান হয়। এটা ভুল। এরপরে বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। দেখো, একে আছে নিরক্ষীয় ব্যাস, এর সঙ্গে হবে 6, 12,757 কিলোমিটার। 2 নম্বর দেখো আছে মেরু ব্যাস, এর সঙ্গে হবে 5, 12,714 কিলোমিটার। 3 নম্বর দেখো আছে নিরক্ষীয় পরিধি, এর সঙ্গে হবে 4, 40,093 কিলোমিটার। দেখো 4 নম্বরে আছে মেরু পরিধি, এর সঙ্গে হবে 1, 39,958 কিলোমিটার। 5 নম্বর দেখো আছে পৃথিবীর ক্ষেত্রমান, এর সঙ্গে হবে 2, 55.97 কোটি বর্গ কিলোমিটার। 6 নম্বর দেখো আছে পৃথিবীর আয়তন, এর সঙ্গে হবে 3, 1.81 লক্ষ কোটি ঘন কিলোমিটার। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।